আইনে আরেকটা কোয়েশ্চেন নাই, 3-2 দেখো লাভ ক্ষতির অঙ্ক। একটা শাড়ি উৎপাদনকারী সংস্থা 25% লাভ রেখে পাইকারি বিক্রেতাকে, পাইকারি 20% লাভ রেখে খুচরাকে, আর খুচরা 15% লাভ রেখে খরিদ্দারকে। সব কিছু খরিদ্দারের ঘাড়ে ফেলে। ক্রেতা যদি 1300 কোটি টাকা শাড়িটি কিনে, তাহলে শাড়িটি উৎপাদন করতে কত খরচ হয়েছে? শোনো, এইটা অঙ্কটা টুকু আছে আমার, যারা অঙ্কটা দেখবে ভালো করে একটু কেন ফার্স্ট ক্রিকেট নিজে চেষ্টা করো। শোনো, উৎপাদক যারা উৎপাদন করে তারা শাড়িটাকে দেয় পাইকারকে, পাইকার আবার দোকানদারকে দেয়। পাইকার দোকানদার নয়, পাইকার শুধু যারা তৈরি করছে তাদের কাছ থেকে কিনে দোকানদারকে দেয়। এবার দোকানদার বসে আছে বিকছে, আর দোকানদার কাকে দিচ্ছে? আমাকে, তোমাকে, আমরা খরিদ্দার। তো সবাই তো অল্প করে লাভ রেখেছিল। দেখো উৎপাদক লাভ রেখেছে কত পার্সেন্ট? এখানে 25%। পাইকার লাভ রেখেছে 20%, আর দোকানদারও ছাড়া নাই, ও লাভ রেখেছে 15%। সব কিছু খরিদ্দারের ঘাড়ে ফেলবে। এইবার বলছে যে শাড়িটা ক্রেতা 1300 কোটি টাকায় কিনেছে, বলছে তাহলে সেটা উৎপাদন কত টাকা হয়েছিল? মানে 3টা স্টেপ তোমাকে দেখাই দেবে। অনেক সময় এটাও পড়ে যে উৎপাদন এত টাকা হয়েছিল, তাহলে ক্রেতা কত টাকা কিনেছে, তখন বানাই যেতে হবে। যারা চাকরি পরীক্ষার্থী, সবাই তো চাকরি পরীক্ষার্থী, নাইনে যারা পরীক্ষা তারাও একদিন চাকরি পরীক্ষার্থী হবে। এই অঙ্কটা যদি প্রসেস করো তাহলে 3টা উইকিং নিয়োগ হবে। আর আমি তোকে এক লাইনে দিচ্ছি অঙ্কটা। উৎপাদন দর চাকরি পরীক্ষার্থীরা খুব ইম্পর্টেন্ট। 1300 কোটি নেবে। দেখো এই একটা উইকিং নিয়ম, 3বার উইকিং নিয়ম অঙ্ক করো, 3বার উইকিং নিয়মকে অ্যাভয়েড করবে এবং লাস্ট লাইনে ক্যালকুলেশন করবো। দেখো দোকানদার টাইম বুঝে নিচ্ছি, দোকানদার 15% লাভ রেখেছে, কথাটা ডিসকাস করো, পার্সেন্টেজ ডিসকাস করতে হবে লাভ করতে। অনেকবার বলেছি। অর্থাৎ দোকানদার যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে ওর বিক্রয় মূল্য 115, মানে কম মূল্য লিখি আমরা, ক্রয় মূল্য লিখি না, চলছে। তো দেখো 15%, তার মানে এইটা হচ্ছে ইয়ার কিনা দাম হচ্ছে 115, 100 বাই 115, 100 বাই 115। ওই নিয়ম করলে তুমি বুঝতে পারবে। উল্টা দিতে হবে, 115 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 101 হলে কত, এত টাকা হলে কত। তাহলে এবার এ 20% লাভ রেখেছে, তাহলে এটা হবে 100 বাই 120, আর এ আবার 25% লাভ রেখেছে, তাহলে তো 100 বাই 125। এবার তুমি এটা ক্যালকুলেশন করবে, এই সংখ্যা ভালো দিন অন্য সংখ্যা কাটা যেত। 1300 কোটির সঙ্গে এটা ক্যালকুলেশন করলে আসছে 765.22 টাকা। তুমি ক্যালকুলেট করবে অঙ্কটা, কাটাকাটি করার দরকার নেই। আবার যদি ধরো এই উৎপাদন দর, আর যদি বলতে উৎপাদন ভাই বলি 765 টাকা, ধরো 765 টাকা বলে দিলে উৎপাদন ভাই বলতে খরিদ্দার কত টাকা হবে, তখন এগুলো শুধু উল্টাই দিবে। তখন হয়তো 765 এমনি বলছি, তখন এটা 115 বাই 100 হয়তো উল্টা হতো। এটা 100 বাই 115 এটা উল্টে হবে। কি করে আসছে সেটা ওই নিয়ম করে তুমি করো না প্র্যাকটিস। নাইনে তুমি ওই নিয়ম করেছো, কিন্তু লাস্ট লাইন এবার এটা ক্যালকুলেশন করলে 1300 কোটি দিবে। তখন এইটা কোন করলেই হয়। 3টা স্টেপ দেখা যাবে। দেখো নাইনে একটা স্টুডেন্ট করেছে অঙ্কটা। দেখো 115 টাকা বিক্রয় মূল্য, বিমুখ মূল্য লিখেছে, 1300 কোটি টাকা হলে এটা ক্যালকুলেশন করে ভাগ করা যাচ্ছে না, ওইটা লিখে দিয়েছে। তারপরে এত টাকা হলে দোকানদার, এটা পাইকারের ক্ষেত্রে, এটা বিক্রেতার ক্ষেত্রে, এটা পাইকারের ক্ষেত্রে, এটা উৎপাদনকারীর ক্ষেত্রে। উৎপাদনকারী আবার 125 টাকায় 100 টাকা। তাহলে লাস্ট লাইনে সেই ক্যালকুলেশন, সেইটাকেও ডাইরেক্ট করতে পারে। ওই ক্যালকুলেশন কি দিবে সবাই ডাইরেক্ট করবে। আর স্কুলে ডাইরেক্ট চালু করে দেবে তোমরাই তো সব। টিচার বলবে ডাইরেক্ট করা যাবে না, কেন করা যাবে না? স্যার আমার ব্রেন পাওয়ার ভালো, আমি ঐকিক নিয়মগুলো, কারণ কি সংবিধানে লেখা আছে কি বিয়ার আম্বেদকর লিখেছে, করা যাবে না, করা যাবে না, কারণটা বলতে হবে আমাকে। আমার ব্রেন পাওয়ার ভালো, তাহলে তুমি সব কিছু করো, সব কিছু। আরে 2 আর 1 যোগও করবো না, লাস্টে 2 আর 1 যোগ 3 দাঁড়িয়ে করবো, করা যাবে না। আমি আনখায় সব তুলে দেবো। যার যত ব্রেন শো সে তত এগুলো হবে, আর যার যত ব্রেন স্মার্ট তারা এক লাইনে তো হাঁটতে পারে। আমি এইটা একদম ডাইরেক্ট ঐকিক নিয়ম 3টা ভাগে পড়ে করেছি, এমন আমি মুখস্থ করেছি। কম্পিটিশন পরীক্ষায় দেয় না ওরা, যখন দিবে তখন দিবে শর্ট টাইমের গুরুত্ব নেই। কম্পিটিশন পরীক্ষা দেয় না। কম্পিটিশন পরীক্ষা যেটা দিয়েছে সেটা অনেক টাইম ছিল, 20 সাল আগে দিয়েছে, তখন ওরা বলে এটা করা যাবে না, এরা করা যাবে না। কে বলেছে? তোমরাই তৈরি করেছো নিয়ম, তোমরাই এটাকে সুর তৈরি দিয়েছো। 9 এর স্টুডেন্ট ডিটেলস করছে এটা, কিন্তু ব্রেন পাওয়ার ভালো বলে শর্টকাটে করে ফেলেছে, ব্রেন পাওয়ারটা ভালো বলে। ওকে, ভালো থাকো।